হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাওড়া জন। আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে আমি বলেইছিলাম যে বাবাকে নিয়ে ভেলোরে যাব এবং আমার ফার্স্ট টাইম প্লেন চড়া হবে। বহুবার আমি এয়ারপোর্ট গেছি, কিন্তু কখনোই আমার প্লেন চড়া হয়নি। তো রাত্রি আমাদের ভোর 5:15 প্লেন ছিল। তো আমরা অনেক আগে থেকেই পৌঁছে গেছিলাম, মোটামুটি 12টার সময় পৌঁছে গেছিলাম। তো পৌঁছে গিয়ে আমরা এয়ারপোর্টের বাইরেটা অনেক ঘোরাঘুরি করার পর আমাদের ইমিগ্রেশন হলো। ইমিগ্রেশনের ওখানে তো ফোনে ভিডিও করতে দিচ্ছিল না, তাই করতে পারিনি, সেটা দেখাতে পারিনি। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরেই যেটা হচ্ছে, এইখান থেকে পুরো এই কাঁচের ঘর থেকে পুরো বাইরে প্লেনটা সামনে থেকে দেখা যায়। তারপর আমরা ঘোরাঘুরি করছিলাম, বড়রামের মিষ্টি দোকান দেখলাম। বাবিদা বলল যে ভাই আমার একটা ভিডিও তুলে দে। তো আমিও বললাম যে বাবিদা ঠিক আছে, তুমি ভালো করে পোজ দাও, আমি তোমার তুলে দিই। তারপর বাবিদাকে বললাম যে ঠিক আছে, তুমি তুলছো, আমারও একটা ফটো তুলে দাও। কিন্তু আমার জায়গাটা এমনই হয়ে গেছে, মুখটা বোঝাই যাচ্ছে না, পুরো কালো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাও পুরো কালো। যাই হোক, শরীরটা চেহারা তো আমি আছি, সেটা আমি নিজে দেখেই বুঝতে পারছি। তারপরে কিছু ফটো তুললাম। তারপরে ওখান থেকে চারিদিকে রেস্টুরেন্টে, মানে এয়ারপোর্টের ভেতরেই কী খাওয়া হবে না হবে সেটা দেখার জন্য রাত্রিবেলা ঘুরছিলাম। মোটামুটি রাত্রিবেলাতে যেরকমভাবে হোক সময়টা তো কাটাতে হবে। তো মাকে বাবাকে এক জায়গায় বসিয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম, মানে ভেতরেই। ইমিগ্রেশন তো হয়ে গেছে, আমরা তো আর বাইরে বেরোতে পারবো না। তো রেস্টুরেন্টে তারপরে এখানে একটু বাবাকে দেখালাম যে বাবা তুমি কিছু খাবে কি না। তো বাবা শালটাল জড়িয়ে একদম মাথায় মাফলার বেঁধে কিছু আর এদিক ওদিক তাকাতে পারছে না। আমি বললাম তাহলে একটু বাবাকে দেখাই। এদিকে মাকে দেখালাম, মা কী করছিল। তারপরে মা দেখ চট করে আমি ভিডিও করছি, মায়ের মুখটা তখন কীরকম ছিল, এবার হাসবে দেখে যে ভিডিও করছি বলতেই। তারপরে সেখান থেকে আবার বাবাকে দেখালাম, দেখিয়ে এবারে ভাবছি যে উঠবো। তো বাবাকে হুইল চেয়ারে বসানো আছে। বাবা হাঁটতে পারে, সবই চলতে পারে, কিন্তু যেহেতু আমরা হুইল চেয়ারটা নিয়েছিলাম সেটা তো কাজে লাগাতে হবে। আর কেনই বা অসুস্থ মানুষ অতটা হেঁটে যাবে, সেই জন্য হুইল চেয়ারে বাবাকে বসিয়ে আমরা নিয়ে গেলাম। এই যে বাবা একটু ঘুমাচ্ছিল, বিস্কুট খাচ্ছে। যে বাবাকে জিজ্ঞাসা করছি যে ভিডিও বানাচ্ছি, একটু এদিকে তাকাও। তো আমার ভিডিওর দিকে তাকাচ্ছে। আর প্রচণ্ড এসি, সেই কারণে তো ঠান্ডা লাগছেই বাবার। তারপরে আমাদের বাস এসে গেল ভেতরে। আমি জানতাম না যে প্লেন পর্যন্ত বাসে করে যেত। এখন প্রথম টাইম তো কোনো আইডিয়া ছিল না, প্রচণ্ড এক্সাইটেড হচ্ছিলাম বাস থেকে। তারপরে একদম প্লেনের কাছে চলে যাওয়ার পরে দেখছি যে আকাশ থেকে যে দেশলাই বাক্সের মতন আমরা প্লেনটাকে দেখি। সেই প্লেন এত বড় যে ধারণার বাইরে। তো নিজেকেও একটু দেখাচ্ছি যে প্লেনের সামনে। হ্যাঁ, সত্যি কথা, একটা নতুন অনুভূতি, নতুন আনন্দ। কোনো দিন ভাবিনি যে প্লেন চড়বো। অ্যাকচুয়ালি টাকার ব্যাপারটা নয় যে টাকাটা টিকিট কাটে, কারণ আমার পরিবারটা অনেক বড়, যে সবাই একসঙ্গে যাব। কিন্তু একসঙ্গে যদি কম করে যদি 5,000 টাকার টিকিট হয়, যদি আমরা ফ্যামিলিতে যদি 8জন থাকি, 5 8 40,000 টাকা শুধু যেতে আবার আসতে। সেই জন্য কোনো দিন আমাদের এই চিন্তা ভাবনাতে আমরা যাইনি। কিন্তু বাবা যেহেতু অসুস্থ, দাদার বলল যে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদেরকে ফ্লাইটেই যেতে হবে। সেই জন্য ইন্ডিগোর টিকিট আমাদের করেছিল। আমরা 5জন ভেলোর গেছিলাম বাবাকে চিকিৎসা করানোর জন্য। তো আমাদের ভেলোরে 29 তারিখে ডেট পড়েছে। তো 29 তারিখ আমরা বাবাকে দেখাবো। তো ভিডিও করে আমি দেখাচ্ছি প্লেনটা একদম সামনে পুরোটা। তো তারপরে ভাবছি প্রথম টাইম যে প্লেনে ঢোকার সময় যদি ভিডিওটা করি, যদি ভেতরে এয়ার হোস্টেস বা আরও যারা থাকে, কেবিন ক্রুতে যারা থাকে, তারা যদি কিছু বলে, তো সেটা তো ভাবতে পারছি না। কিন্তু এইখানে এত প্লেন, এত বড় জায়গা, মানে কত প্লেন আছে, মানে পুরো হেঁটে তো শেষ করা যাবে না। একটা ভেতরে গাড়ি থাকা দরকার, তবেই গিয়ে দেখতে পাবো। তারপরে সব ওখানে ডাকলো যে উঠতে হবে। তো আমি যাচ্ছি, আমার সামনে বাপিদা আছে, তার আগে আমার দাদা আছে। তো বাপিদাও ওখানে ফোনটাকে চালু করে দিয়েছে, যেহেতু কারণ বাপিদারও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম, দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। দেখছি এখান থেকে প্লেনটা কি বিরাট, এত একটা বড় ভারী জিনিস কি করে আকাশে ভেসে ভেসে যায়। যাই হোক, তো খুব আনন্দ হচ্ছিল, ভয়ও লাগছিল, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো আমরা একদম প্লেনের দরজার সামনে, ভয় পাচ্ছি যে আমাদের ফোনটা কি কেড়ে নেবে না ফোনটা দিয়ে ভিডিওটা করতে দেবে। তো আমরা সেটা বুঝতে পারছিলাম না। তো এখানটা একটু দোনমনো হচ্ছিল। তো এই পর্যন্ত আমি করেছি।
করে আবার কী করেছিলাম, আমি ফোনটাকে বন্ধ করে দিয়েছিলাম, রেকর্ড বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর ভাবলাম যে যখন ওদের ঢুকতে দেরি হচ্ছে আবার রেকর্ডটা চালু করি। তারপরে এটাকে দেখানোর পর আমার রেকর্ড বন্ধ ছিল, তো আমি আর রেকর্ড করিনি। কারণ এখানে ওয়েলকাম জানানোর জন্য একজন এয়ার হোস্টেস ছিলেন, উনি সবাইকে সকালবেলা যেহেতু গুড মর্নিং জানাচ্ছিলেন যাতে সবার দিনটা খুব ভালো যায়, ভালো কাটুক। তো এই যে আমার দাদা ফার্স্টে যাচ্ছে, তারপরে বাপিদা আছে, বাপিদার ভালো নাম প্লাবন, তো আমরা বাপিদাকে বাপিদাই বলি, সেই জন্য প্লাবনদা আর বলা হয় না। তারপরে প্লেনে চলে গেলাম, ভেতরটা দেখাচ্ছিলাম না কারণ যেহেতু ভয়, প্রথম টাইম তো যদি কিছু বলে। তারপরে প্লেনে বসার পরে অনেকটা নিজেকে ইজি ফিল করছিলাম। তারপরে এই যে সব দেখাচ্ছি কতজন আছে না আছে, নিজের সেলফি নিচ্ছি, নিজের সেলফি দিচ্ছি, ঠিক আছে। প্রচুর ফটো তুলছি। তারপরে ভেতরে দেখছি এদিকে তিনটে, এদিকে তিনটে, এত বড় সিট। যাই হোক, জানলার ধারে আমার সিট পড়েছিল, অ্যাকচুয়ালি আমার সিটটা মাঝখানে পড়েছিল। তো আমার ধারে যার সিট সেই টিকিটটা কোনো কারণে হয়তো ক্যান্সেল হয়েছে, সে আসেনি, সেই কারণে আমি ওই ধারের সিটটা আমি পেয়ে গেছিলাম। তো আমার পাশে যিনি ছিলেন উনি বলেন যে তুমি ধারে চলে যাও, আমি মিডিলে চলে আসছি। তো যাই হোক হয়ে গেল। তো আমি, মা, দাদা, বাপিদা সব লাইন টু লাইন, সব জানলার ধারে। এই যে মা হাই করছে, ঠিক আছে। তো আমি ভাবতাম যে প্লেনের এই জানলাগুলো কি কাঁচের জানলা হয়, তো দেখলাম যে না, এটা ফাইবারের জানলা। তারপরে এই যে কাঁচের ভেতর থেকে দেখাচ্ছি যে ফ্লাইটটা এখন দাঁড়িয়ে আছে, লাইট জ্বলছে চারিদিকে, একটা ফ্লাইটের থেকে একটা ফ্লাইটের ডিস্টেন্স কতটা, ঠিক আছে। আমি ভাবতাম যে জানলাটা কত ছোট ছোট জানলা, কিন্তু দেখলাম যে না, বেশ ভালোই, মোটামুটি ভালোই জানলা, যেটা দেখা যেতে পারে। তারপরে জুম করে দেখাচ্ছি, এয়ার হোস্টেসরা সব কিছু দেখাচ্ছে, মানে কি করলে কি সেফটি, কি করতে হয় না করতে হয়। তারপরে মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে ভোরের দিকটা দেখছি, এটা দেখুন সূর্য উদয়। এবারে সকালবেলা তো বুঝতে পারছিলাম না কি কীভাবে ভিডিও করব। তারপরে সকালবেলা ফ্লাইট চেন্নাইয়ে ল্যান্ড করলো, ল্যান্ড করতে আমাদের চেহারা পুরো বিগড়ে গেল, একদম মুখ চোখের অবস্থা খুবই খারাপ, পুরো তেরে নামের সালমান খানের মতন মনে হচ্ছে, দুদিকে দুটো চুল হয়ে গেছে। তারপরে এখানে দেখছি যে ফ্লাইটটা যখন আকাশে ছিল তখন এই ডানাটা কত ছোট লাগছিল, আর ওইখানে যে ধোঁয়া বেরোচ্ছে সেটাও কত ছোট, কিন্তু সামনে থেকে কি বিরাট মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যেন এই ফ্লাইটটায় কবে চড়বো, কবে উঠবো। আমাদের বাস চলে এসছে ফ্লাইট থেকে নামার সঙ্গে সঙ্গে। তো দাদা বললো যে কি ভিডিও করবি, কি ছবি তুলবি, তুলে নে। বাপিদাও ওইদিকে, আমার পেছনে বাপিদা আছে, তো ও ছবি তুলে নিচ্ছে, আমরাও ছবি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে বাসে উঠবো, বাসে উঠে এবারে চলে এলাম চেন্নাই এয়ারপোর্টে এক্সিলেটারে উঠে আমরা যাচ্ছি বাইরের দিকে। যেহেতু ভেতর থেকে বাইরে বুঝতে পারছিলাম না এয়ারপোর্টটা কীরকম কী, ঝাঁ চকচকে, কিন্তু যতই হোক আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতন নয়, এটাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু দুটো ডিভিশন আলাদা, একদিকে ডোমেস্টিক, একটা ইন্টারন্যাশনাল। আমরা যেখানটা দাঁড়িয়েছি এটা ডোমেস্টিক ছিল, যেহেতু আমরা এই ইন্ডিয়ার মধ্যেই আছি। তো এইগুলো সাজানো গোছানো মোটামুটি ঠিকই আছে। মা ওখানে বসে, মাকে বসিয়ে তো ওখান থেকে আমরা ভেলোর যাওয়ার জন্য গাড়ি ঠিক করছিলাম। তো আমাদের ওই ভেতর থেকে যে দাদা হুইল চেয়ারে করে বাবাকে নিয়ে আসলো, সেই আমাদের গাড়িটাকে মোটামুটি কল করে ঠিক করে অ্যারেঞ্জ করার ব্যাপারটা করছিল। তারপর আমরা ওখান থেকে ওলা করলাম, ওলাকে কন্ট্যাক্ট করে ওখান থেকে কতটা কি, তো সেইগুলো দেখে ঠিকঠাক করার পরে আমি আবার এলাম মায়ের কাছে, মাকে কি একটা চাইছিলাম। তারপরে চলে গেলাম বাবার কাছে, বলি বাবাকে সকালবেলা হুইল চেয়ারে তো বসিয়েছি, দেখছি একটু ভিডিওটা করি, বাবাকে একটু দেখাই। তো বাবা কত টায়ার্ড, বাবা বলছে আমি খুব আনন্দ, আমি ভাবিনি যে, হ্যাঁ এটাও একটা ব্যাপার, বাবাও। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই